বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনকে ঘিরে কিন্তু এই মুহূর্তে একটি টানটান পরিস্থিতি বিরাজ করছে বিশ্ববিদ্যালয় এলাকাটিতে এবং এখানে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বেশ শক্ত অবস্থানে রয়েছেন। তারা কিন্তু সাধারণ শিক্ষার্থী পরিচয় যারা ঢুকতে চাচ্ছেন তাদেরকে পরিচয়পত্র অর্থাৎ আইডি কার্ড চেক করে করে কিন্তু ঢোকানো হচ্ছে। এছাড়াও যারা গণমাধ্যম কর্মী রয়েছেন যাদেরকে ডাকসু নির্বাচনী এলাকা পর্যবেক্ষণের অনুমতিপত্র দেওয়া হয়েছে সেই সমস্ত গণমাধ্যম কর্মীরা তারা ঢুকতে গেলেও কিন্তু এখানে তাদের পরিচয়পত্র প্রদর্শন করতে হচ্ছে। এছাড়াও কিন্তু এখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বেশ কড়া নজরদারির মধ্যে রেখেছেন। শাহবাগ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই প্রবেশ মুক্তিতে কিন্তু কড়া নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে যেন কোনো ধরনের অপ্রীতিকর বা অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে। এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের আজকের ভোট গ্রহণকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় এলাকায় যে নিরাপত্তা ব্যবস্থা জারি রাখা হয়েছে সেই নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে এখানে যারা প্রবেশ করতে চাচ্ছেন কিংবা যারা বের হতে চাচ্ছেন তাদের কাছ থেকে কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সহ ডাকসু নির্বাচনের সাথে যারা সম্পৃক্ত রয়েছেন তারা পরিচয়পত্র পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে কিন্তু তাদেরকে এখান থেকে বের করছেন এবং ঢুকতে দিচ্ছেন। এছাড়াও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু বেশ শক্ত অবস্থানে এখানে রয়েছেন। তারা কঠোর নজরদারিতে রেখেছেন সামগ্রিক এলাকা এবং তারা কিন্তু এখানে যারা আসছেন সাধারণ উৎসুক জনতা যারা এখানে অবস্থান করছেন তাদেরকে কিন্তু পুলিশের দেয়া ব্যারিকেড থেকে দূরে অবস্থান করতে বলা হচ্ছে। এছাড়াও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য পুলিশ সদস্য রয়েছেন, পাশাপাশি এপিবিএন যারা রয়েছেন এপিবিএন সদস্যরাও কিন্তু এখানে রয়েছেন। এছাড়া আমরা দেখেছি র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের সদস্যরাও কিন্তু এখানে খানিকক্ষণ বাদে এসে কিন্তু তারা পরিদর্শন করে যাচ্ছেন। তাদের সরব উপস্থিতির জানানোর মাধ্যমে কিন্তু বোঝাই যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থায় যথেষ্ট সোচ্চার রয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন সহ রাষ্ট্রীয় আইন প্রয়োগকারী সংস্থা পুলিশ। এছাড়াও কিন্তু বিশ্ববিদ্যালয়ের নিজস্ব বিএনসিসি সদস্য যারা রয়েছেন, স্কাউট বা রোভার স্কাউট সদস্য যারা রয়েছেন তারা সহ ঢাকা বিশ্ববিদ্যালয় সিকিউরিটি সম্পৃক্ত যে সমস্ত কর্মকর্তা কর্মচারীরা রয়েছেন তারাও কিন্তু এখানে বেশ কঠোর নিরাপত্তা ব্যবস্থা জারি রাখতে বদ্ধপরিকর এবং তারাও কিন্তু এখানে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিতের জন্য বেশ সচেষ্ট। এছাড়াও দেখতে পাচ্ছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা কিন্তু এখানে কড়া নজরদারি রাখছেন। পাশাপাশি ভিতর থেকে যে সমস্ত গাড়িগুলো বের হওয়ার চেষ্টা করছে বা যে গাড়িগুলো ঢোকার চেষ্টা করছে বিশেষ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন সহ বিভিন্ন বিভাগের শিক্ষক মণ্ডলী যারা রয়েছেন, এছাড়াও ঢাকা মেডিকেলগামী কিংবা মেডিকেল সংক্রান্ত কোনো পরিবহন যেমন অ্যাম্বুলেন্স যদি এখান থেকে প্রবেশ করতে চায় তাদেরকে কিন্তু পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে ঢুকতে দেওয়া হচ্ছে। এছাড়াও কিন্তু যারা শিক্ষার্থী রয়েছেন এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন সহ বিভিন্ন দপ্তরে কর্মরত রয়েছেন তারাও যদি এই বিশ্ববিদ্যালয়ে এই মুহূর্তে ঢুকতে চায় তাহলে কিন্তু তাদের কাছ থেকে পরিচয়পত্র দেখে কিন্তু তাদেরকে এখান থেকে ভিতরে যেতে দেওয়া হচ্ছে। দর্শক দেখছেন যে পরিচয়পত্র যাচাই বাছাইয়ের মাধ্যমে কিন্তু প্রত্যেককে ঢুকতে দেওয়া হচ্ছে ভিতরে। দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন 2025 ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ চলছে আজ 9 সেপ্টেম্বর। এই ভোট গ্রহণকে কেন্দ্র করে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিয়ন্ত্রণে রাখতে এবং স্বাভাবিক রাখতে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সচেষ্ট অবস্থানে রয়েছেন এবং এই আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালনে কতটুকু সচেষ্ট সেটি কিন্তু খানিকক্ষণ পরে এসেই কিন্তু রমনা জোনের ডিসি মাসুদ আলম তিনি কিন্তু পরিদর্শন করছেন। তিনি খানিকক্ষণ আগেও এখানে এসেছিলেন এবং তিনি যেমনটি জানিয়েছেন যে এখানে কিন্তু এই মুহূর্তে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বেশ শক্ত অবস্থানে রয়েছেন। তারা কিন্তু কড়া নজরদারির মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের ভোট গ্রহণের আজকের এই আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বেশ জোরালোভাবেই দায়িত্ব পালন করছেন।